হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে আরো একটি রেসিপি নিয়ে। আজ তোমাদের দেখাবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারটি তিনি পছন্দ করতেন সেই রেসিপিটা। তো বুঝতেই পারছো আজকে আমি কি রেসিপি তৈরি করব। আজকে মা ছোট চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঝোল রান্না করবে। আর হ্যাঁ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল লাউ। আমি আগে লাউ খেতে তেমন পছন্দ করতাম না, কিন্তু যেদিন থেকে জানতে পারছি এই খাবারটি আমাদের প্রিয় নবীর অত্যন্ত পছন্দের, সেই দিন থেকে বাড়িতে লাউ রান্না করলে আমি অবশ্যই খেয়ে থাকি। তো তখন থেকে আমার পছন্দের অন্যতম একটি খাবার হচ্ছে লাউ। তো আজকে বাজার থেকে একটা কচি লাউ নিয়ে আসা হয়েছিল। লাউটাকে প্রথমে দুই ভাগ করে এটাকে ছুলিয়ে নেওয়া হয়েছিল। চুলানো হয়ে গেলে এটাকে ছোট ছোট পিস করে নিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে মা চুলার মধ্যে একটা পাতিলা বসিয়ে দিল আর পাতিলার মধ্যে তেল দিয়ে দিয়েছিল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। যেহেতু চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করা হবে, তাই চিংড়ি মাছগুলো আগে কেটে রেখে দিয়েছিল। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে এটাকে পাতিলার মধ্যে দিয়ে দিল আর চিংড়ি মাছগুলোকে প্রথমে হালকা ভেজে নেবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দিবে। মা এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে দিল। সাথে সামান্য পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে। চিংড়ি মাছের সাথে মশলাটা কষানো হয়ে গেলে মা এখন কেটে রাখা লাউগুলা দিয়ে দিবে। ধুয়ে রাখা সবগুলা লাউ দিয়ে দেওয়া হয়ে গেলে মা এখন লাউগুলাকে কষিয়ে নিবে। মা লাউয়ের পিসগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মশলার সাথে মিশানো হয়ে গেলে মা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আর একটু পর পর মা এটাকে নেড়ে ছেড়ে দিবে। লাউ থেকে নাকি প্রচুর পরিমাণ পানি উঠে, তাই এর মধ্যে বেশি পানি দেওয়া হবে না। আর এই তরকারিটার মধ্যে আজকে মা চাশনি পাতা দিবে। তো দেখতেই পাচ্ছ চাশনি পাতাগুলো কাটা হয়ে গেলে মা এখন লাউয়ের তরকারির মধ্যে দিয়ে দিচ্ছে। আর দেখো লাউগুলা থেকে কি পরিমাণ পানি উঠেছে, যার কারণে মা অতিরিক্ত পানি দিবে না। 20 থেকে 30 মিনিটের মতো রান্না করলে দেখা যাবে লাউয়ের তরকারিটা হয়ে গেল। মা এখন চুলা থেকে লাউয়ের তরকারিটা নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছে। আর দেখো লাউয়ের কালারটা দেখতে কত সুন্দর লাগছে। আমি এখন খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে ভাত নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম লাউ আর একটু ঝোল। তো আমি এখন লাউ দিয়ে ভাত খেয়ে নিলাম আর সত্যি অসাধারণ হয়েছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।